দেখেন, এই ভিডিওটা দেখলে একটা জিনিস লক্ষ্য করা যায় যে সব মানুষের একটা লিডার থাকে, যেমন আমাদের লিডার থাকে, একজন সামনে যায় আর তার পিছনে পিছনে সব মানুষ যায়। কিন্তু হাঁসেরও আমি সকালবেলায় যখন হাঁসগুলো ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়ার পর দেখি একটা হাঁস সামনে দেখতে পারতেছেন, তার পাশে হাঁসগুলা যায় আছে। তাহলে সব কিছুর একটা লিডার থাকে, যেহেতু এটা আমরা বুঝি না আর তারা ভালোভাবে বোঝে। তারপর আমার যেটা খড়, সেই খড়ে আমার যেটা কুরকা, এটা হাঁসের, ওই হাঁসগুলো আলাদা থাকে, আর এই আমার খড়ে যেগুলো কুরকা থাকে আমি সেইগুলো কুরকাকে ছেড়ে দিলাম সকাল সকাল ওঠার পর, কারণ তারা খড়ে থাকতে দেয় না ঠিক মতো, এত জ্বালান শুরু করে দেয়। তারপর ভাবলাম যে বাড়ির সাইডে একটা পুকুরি আছে, যেটা মোটায়ও কমসে কম 2 বিঘা হবে। তো আমরা ভাবলাম যে সবাই মিলে যাই। যাওয়ার পর পুকুরির মাছগুলো দেখার জন্য সকাল সকাল একদম কুয়াশাটা শেষ হয়ে গেছে। তো এখানে আমরা মোটামুটি 20,000 টাকার মাছ ছেড়েছি। আর বলান মানে বড় বড় কমসে কম যদি ধরা যায় 1 পোয়া আধা কেজি মাছ আছে, আর 80 কেজি মাছ ছাড়া হয়েছে। তো ভাবলাম যে মাছগুলো জাল দিয়ে তুলে দেখি যে মাছগুলো কত বড় হয়েছে, যদি বেশি বড় হয় তাহলে বেচে দেব, আর যদি না হয় তাহলে থাকবে। কিন্তু ঠান্ডার মধ্যে সাহস পাচ্ছি না, তো ভাবলাম কিছু সময় যাক, তারপরে আমরা ধরবো। তো মাছগুলা ধরার আগে একটা খবর আসলো, আমার বাড়ির সাইডে কাকা হয়, এত সম্পর্ক না কিন্তু কিছু একটা সম্পর্ক আছে, কাকার বেশি রিলেটিভ না। তারপর তারা বললো যে আমরা আলু গাড়বো। তো আলু গাড়া দেখেছি, ঠিকমতো ভালোভাবে দেখি নাই। তো আজকে আমি দেখলাম যে একটা নিউ মানে নিয়ে এসেছে, হাত নাঙ্গল যেটাকে বলে, এটা নিউ বানিয়েছে, আর এটা দিয়ে মাটি চাষ করে আলুগুলা গাড়তেছে। তো আলুগুলা গাড়ার সিস্টেম দেখেন, একটা আলু কমসে কম 4 থেকে 5 ফালা করেছে, 5 ফালা করে মাটি দিয়ে কীভাবে বেসন টাইপের বানিয়েছে। বানানোর পর ওই গাঁতাগুলা যেভাবে খুঁজছে, খোদার পর একটা একটা করে আলু দিয়ে আছে। আর তারপর কী করছে, একজন ওই আলুগুলা ভালো করে সিধা করে দিয়ে ওই মাটি দিয়ে ঢেকে আছে। আর ওই একটা একটা আলু যে দেখতেছেন গাড়তেছে, এই একটা আলু মানে কি, একটা আলুর 5 ফালা, আর ওই 1 ফালা আলু দেখবেন 5-6টা বা 10টা 12টা আলু ধরবে। তাহলে যদি এইভাবে বরাবর যদি আলু ধরে, তাহলে ভাবেন কত টাকা মানে কত টাকা বেঁচে যাবে, আলু অনেক ধরবে। তো এইভাবে আলু গাড়ি আমি আজকে দেখেছি, কিন্তু কাজ ফাজ একদম ভালোভাবে দেখলাম একদম। আর যদি কেউ বলে যে আলু কীভাবে গাড়ে, তাহলে একদম ভালোভাবে বলতে পারবো, কিন্তু এতদিন শুধু দেখেছি যে আলু গাড়ে, আলু নিয়ে কিন্তু পুরো ভালোভাবে দেখি নাই। তো আমরা ভাবলাম যে কিছু সাহায্য করে দেয়, সাহায্য কিছু করি নাই, ভিডিও করার জন্য মূলত আইছি। তো এটা আমার কাকার ছেলে হয়, কি হবে আমি এই সম্পর্কে আমার নলেজ হলো কম, তো আমি এটা বলি না। তো আলু গাড়ার পর তো আলু গাড়া দেখে আমার কিন্তু মোটিভেট হয়ে গেলাম। ভাবলাম যে সামনে এবার আলু গাড়তে হলে ক্ষেত লাগবে, যেহেতু ক্ষেত বন্ধক নেওয়া লাগবে, বন্ধক না বন্ধক কয়, যাই হোক 40 বা 60,000 টাকা যদি আমি একটা ক্ষেত বন্ধক নিতে পারি, তাহলে পয়সাগুলো ফেরত পাবো। আর প্লাস আমি 2-3 বছর যে আবাদ করবো, সেগুলো যত টাকা কামাতে পারবো সমস্ত টাকা আমার হবে। তো ভাবলাম সামনেবার আমি ক্ষেত একটা নিয়ে নেব, কারণ দেখে অনেক মোটিভেট হয়ে গেলাম। আর অনেক ভালো লাগে সকাল সকাল যখন সবাই মিলে আপনি আলু গাড়বেন বা যে কোনো একটা বস্তু করবেন, কারণ রোদের প্রহরটা অনেক কম। আর এটাই আমার গ্রাম, সমস্ত মানুষ সকাল হওয়ার সাথে সাথে সবাই মিলে, বউ ছেলে মিলে খেতে এসে নামছে আলু গাড়ার জন্য। আর কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না, সামনে একটা পাহাড় আছে কিন্তু এটা দেখা যাচ্ছে না, কুয়া পরে একদম শেষ। যাই হোক, আজকের জন্য এতটুকুই। আলু গাড়া আর মাছ বাড়ির যদি মারি, তাহলে নেক্সট ভিডিও দেখাবো।